হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পাঙ্গাস মাছের রেসিপি। পাঙ্গাস মাছ অনেকেরই 99% মানুষেরই খুব ফেভারিট একটা মাছ। কিন্তু অনেকেই দেখি ফেসবুকে পোস্ট করেন যে লোকলজ্জার ভয়ে বলতে পারেন না পাঙ্গাস মাছ খেতে কি আপনাদের ভালো লাগে। তাই তো, তাই না? আর বাচ্চাদের ক্ষেত্রে এই মাছের কাঁটা যেহেতু কম, বাচ্চাদেরকে এই মাছটাই বেশি খাওয়ানো হয়। এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, শরীরের জন্য অনেক উপকারী। আর যারা ডায়েট করেন তারা একটু স্কিপ করবেন। তো আজকে আমি পাঙ্গাস মাছটা বাজার থেকে নিয়ে এসেছি। খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিছু মাছের আমি উপরের যে কালো চামড়াটা, স্কিনটা, ওইটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর ২ টুকরো মাছের স্কিনটা রেখে দিয়েছি। আমার কাছে স্কিনটা ভালো লাগে না, তাই আমি স্কিনটা ফেলে দিয়েছি। আর আপনাদের বুঝার সুবিধার্থের কারণে আমি ২ টা টুকরোর হচ্ছে আমি স্কিনটা ফেলে দেই নাই। তো আপনারা যে যেভাবে খেয়ে অভ্যস্ত কিংবা ভালো লাগে ওইরকমভাবেই করার চেষ্টা করবেন। এখন মাছগুলো হচ্ছে আমি হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিব। তো মাছগুলো আমার ভাজা প্রায় শেষ পর্যায়ে। আমি ২ বারে মাছগুলো দিয়েছি। আপনারা এই বোকামিটা করবেন না, একবারে মাছগুলো দিবেন না। যেহেতু এই মাছে প্রচুর পরিমাণে তেল, মাছগুলা লেগে যেতে পারে, পুড়ে যায়। আচ্ছা, মাছগুলা উঠানো হয়ে গেছে, ভাজা শেষ। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে নেড়ে-চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। হালকা ব্রাউন করব, বেশি ভাজতে যাবেন না। হালকা ব্রাউন করে ভাজা শেষ হয়ে গেলে এখন আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিব ২ টেবিল চামচ। আদা, রসুন, পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ আর তেলের সাথে উপকরণগুলো মিক্স করে নেব। আর মশলাটা যেন পুড়ে না যায়, সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তো মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলার উপরে তেল চলে আসছে। এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে টমেটোটা হালকা গলিয়ে নেব। আর গলানো হয়ে গেলে আমি স্বাদ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা খুবই কম দিব। আপনারা আপনাদের মাছের অনুযায়ী মাছ বুঝে তারপরে পানিটা দিবেন। যখন আপনার মশলার উপরে তেলটা চলে আসবে, তেলটা ছেড়ে দিবে, তখন আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন ঝোলের জন্য। এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ৫ মিনিট রান্না করে নিব। যখন সম্পূর্ণটাতে খুব সুন্দরভাবে বলক চলে আসবে, তখন হচ্ছে এই পর্যায়ে আমি সম্পূর্ণ ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছ দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে আলতো হাতে নেড়ে ছেড়ে ঝোলের সাথে মাছগুলো একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে আমি ৪-৫টা পালি করে কাঁচামরিচ অ্যাড করব। আপনারা যারা কাঁচামরিচ অ্যাড করবেন তারা কিন্তু গুঁড়ো মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, একটু বুঝে দিবেন। আর আমি বলব এই ধরনের মাছের রেসিপিতে কাঁচামরিচটা স্কিপ না করাই বেটার। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে, অনেক ভালো লাগে। তাই মাস্ট বি ট্রাই করবেন কাঁচামরিচ অ্যাড করার জন্য। কাঁচামরিচটা স্কিপ করবেন না আমি বলব। আর বাসায় যদি না থাকে কিংবা পছন্দ যদি না হয় তাহলে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কাছে এই ধরনের মাছের সাথে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। তো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দরভাবে ৫-১০ মিনিট আবারও এইভাবে রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে আমি উপর থেকে হচ্ছে স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা চাইলে
দেশি ধনেপাতা দিতে পারেন কিংবা বিলেতি ধনেপাতা দিতে পারেন। আমি কিন্তু বিলেতি ধনেপাতা ইউজ করব। আর যারা হচ্ছে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, অনেকেরই পছন্দ না, পাঙ্গাস মাছ খায় না। কেন খায় না সেটা জানি না। আমার বাসায় ২-৩ জন মেম্বার এমন আছে যারা পাঙ্গাস মাছ কখনোই খায় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ ট্রাস্ট মি আ ওরা কিন্তু এই পাঙ্গাস মাছের রেসিপিটা খেয়েছে। খেয়ে অনেক ভালো রিভিউ দিয়েছে। পাঙ্গাস মাছের যে উপরের স্কিনটা, ওই স্কিনটা কিন্তু আমি ফেলে দিয়েছি। ১ম এই আপনাদেরকে কিন্তু দেখিয়েছি। ওই স্কিনটা ফেলে দিবেন। দেখবেন অনায়াসেই ওরা অনেক মজা করে রেসিপিটা খাবে। অনেক পছন্দ হবে রেসিপিটা। আর আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি, তা আশা করি আপনারাও সেম পদ্ধতিতে সেম প্রসেসিং এ রেসিপিটা যদি করে থাকেন তো ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে। আর যারা পছন্দ করে না পাঙ্গাস মাছ যারা খায় না তারাও কিন্তু পাঙ্গাস মাছের রেসিপিতে প্রেমে পড়ে যাবে। আমি কিন্তু গ্যারান্টি দিলাম। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, একটা লাইক, একটা কমেন্ট নিশ্চয়ই দিবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। একটা শেয়ার নিশ্চয়ই দিবেন। আর পেজে ফলো দিয়ে রাখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।